আমি ভাবলাম যে আমি যদি এখন একটুখানি ভুল করি আমি আর এখান থেকে ফিরে যাওয়ার আর কোনো ব্যবস্থা নেই। গভীর সাগরের তলদেশে কোন পরিস্থিতিতে পড়লেন তিনি? আজকে কি জীবিত অবস্থায় উপরে উঠতে পারবো কিনা। সে সময়টায় ভয় আর আতঙ্ক গ্রাস করলো শরীফ সরোয়ারকে। যখন হাঙ্গর আপনাকে খাবার মনে করবে তখনই আপনাকে অ্যাটাক করবে। হাঙ্গরের আচরণ সম্পর্কে এতটা স্বচ্ছ ধারণা কিভাবে নিলেন তিনি? হাঙ্গর এখন আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলতে পারেন। কিভাবে সম্ভব? আমি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি শুরু করি 2012 থেকে, এখন পর্যন্ত এটা কন্টিনিউ করে আসছি। তার মধ্যে নিজে ভয় পাইছি যে গত আগস্ট মাসে আমি থাইল্যান্ডে 30 মিটার, তার মানে 100 ফিটের মতো নিচে ছিলাম, সেখানে পানির স্রোত ছিল। তো আমি দুইটা হাঙ্গরের ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম, এরা সামনে খুব সুন্দরভাবে খেলতেছিল। হঠাৎ করেই আমি ক্যামেরা রেডি ধরা এইরকম করে শুট করতে, হঠাৎ করে সে একদম আমার বরাবর মুভ করে আসতেছে। তা আমি ভাবলাম যে আমি যদি এখন একটুখানি ভুল করি আমি আর এখান থেকে ফিরে যাওয়ার আর কোনো ব্যবস্থা নেই। তারপর আমি আমার মতো একদম নিশ্চুপ ছিলাম। তো সেই হাঙ্গরটা এসে আমার বডি টাচ করে, ক্যামেরা টাচ করে পাশ দিয়ে চলে গেছে। এইটা আমি ভাবছি যে এই বুঝি আমার শেষ। মালদ্বীপে একটা স্পটে ডাইভ করতে আমরা নামার পর এমন একটা সিচুয়েশন হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি, ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সেখানে পানির গভীরতা অনেক ছিল, আমরা ছিলাম 30 মিটার নিচে। তো সেখানে আমাদের সামনে হাঙ্গরের ঝাঁক, ডানে হাঙ্গরের ঝাঁক, বামে হাঙ্গরের ঝাঁক, নিচে হাঙ্গরের ঝাঁক, গণার সুযোগ নেই। ওই সময় মনে হয়েছে যে আজকে বুঝি আর জীবিত অবস্থায় উপরে যাওয়া যাবে না। তারপর আমরা সবাই খুব সম্পূর্ণ সুস্থভাবেই ফিরে আসছি এবং এত এক্সাইটেড ছিল ওই ডাইভটা, তা সেটা অন্যরকম। মানে আমার জীবনের সবচেয়ে বেস্ট ডাইভটা ছিল সেটা। এই হাঙ্গরের সাথে এই ডাইভটা সবচেয়ে ভয়ের ছিল এবং সবচেয়ে মজার ছিল। মালদ্বীপের ওই স্পটটাই ছিল শার্ক দেখার জন্য, ওখানে সবাই ডাইভ করে। ওখানে শার্ক পয়েন্টিং, এখানে নামলে অনেক ধরনের শার্ক আসবে, শার্কের সাথে ডাইভ করবেন, শার্কের সাথে প্লে করবেন, শার্কের সাথে খেলবেন, শার্কের সাথে কথা বলবেন, চোখে চোখ রাখবেন। সেদিন হঠাৎ করেই হাঙ্গরের পরিমাণ অনেক বেশি ছিল। আমি যখন নিচে তাকালাম দেখলাম যে হাঙ্গর যাচ্ছে এবং প্রত্যেকটাই হিংস্র প্রজাতির যে হাঙ্গর, টাইগার শার্ক, এই ধরনের শার্ক ছিল বেশি, ঝাঁকে ঝাঁকে। সেখানে একটা ভুল করা মানে জীবনের শেষ ভুলটা করা। এবং প্রতি মুহূর্তেই আমার কাছে ফিল হইতেছিল যে আজকে কি জীবিত অবস্থায় উপরে উঠতে পারবো কিনা। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম সেই শার্করা, হাঙ্গররা এত ফ্রেন্ডলি হয়ে যায়, তখন শেষ সময়ে ওখান থেকে উঠে আসার ইচ্ছা করতেছিল না, যে হাঙ্গরের সাথে আর একটু থাকতে পারলে ভালো হতো, আর একটু থাকতে পারলে ভালো হতো। এটা আসলে একদম ভুল কথা। হাঙ্গর কখনোই ভয়ঙ্কর হয় না যতক্ষণ পর্যন্ত তাকে আপনি বিরক্ত না করবেন। হাঙ্গর একটা মানুষের চাইতে বেশি ফ্রেন্ডলি, বেশি বন্ধুত্ব হয়ে যায় যখন আপনি হাঙ্গরের সাথে কিছু সময় হাঙ্গরের মতন করে বিচরণ করবেন। আমরা মুভিতে যে জিনিসগুলি, ভয়ানক জিনিসগুলো দেখি, যে হাঙ্গল এবং বিভিন্ন ধরনের বড় বড় প্রাণী এসে মানুষকে খেয়ে ফেলে, এগুলি আসলে মিথ এবং ভ্রান্ত ধারণা। এগুলির সাথে বাস্তবের কোনো মিল নেই। সমুদ্রের ছোট প্রাণী থেকে বড় প্রাণী যতই বিষাক্ত হোক না কেন, আপনি তার সাথে খুব সুন্দরভাবে বিচরণ করতে পারবেন। হ্যাঁ, ডেফিনেটলি আপনি যখন মাছের ঝাঁকের ভিতর পড়বেন বা একটা মাছের সাথে আপনি খেলবেন, তখন আপনি একটা মাছ দেখে যতটুকু আবেগ আপ্লুত হবেন সেটা আপনাকে এমনি বোঝানো যাবে না। কারণ একটা মাছের পাখনাগুলি ওখানে খোলা থাকে, আমরা উপরে এই মাছের ফিন পাখনাগুলি জমানো অবস্থায় দেখি, খোলা অবস্থায় দেখি না। তখন তাকে দেখতে এত অপরূপ লাগে আপনি চোখ ফেরাতে পারবেন না। আর সেই মাছটা যখন আপনার চোখের সামনে এসে আপনার সাথে কমিউনিকেট করবে, আপনার সাথে কথা বলার চেষ্টা করবে, আপনার কাছে মনে হবে যে আপনি তার সাথে কথা বলতে পারতেছেন। হাঙ্গরের সামনে পড়লে আপনি যখন প্যানিকড হবেন, আপনি যখন দ্রুত মুভ করবেন, যখন হাঙ্গর আপনাকে খাবার মনে করবে, তখনই আপনাকে হাঙ্গর এসে আপনাকে অ্যাটাক করবে। আদারওয়াইজ আপনাকে হাঙ্গর অ্যাটাক করার কোনো কারণ নাই, সেটা যত ভয়ঙ্কর হাঙ্গরই হোক না কেন। আমি ভাবছি যে আমি বুঝি শেষ। সে যেভাবে আমার সাথে দ্রুত চলে আসছে, আমি ভাবছি যে এই মুহূর্তে আমার শেষ মুহূর্তটা যাচ্ছে। কিন্তু সে যখন আমাকে পাশ কাটিয়ে চলে গেছে, আবার সে সামনে গেছে এবং এরপরে যখন সামনে গেল সে আরো ফ্রেন্ডলি হয়ে সে আমার সাথে ধরা দিচ্ছে, আরো ফ্রেন্ডলি হয়ে। তখন তার সাথে আমার একটা কমিউনিকেট, তার ভাষাটা মনে হচ্ছে আমি বুঝতে পারতেছি, আমার ভাষাটা সে মনে হয় বুঝতে পারতেছে। সে তার নানান রকম অঙ্গভঙ্গি করে আমাকে মোহিত করার চেষ্টা করতেছে। আসলে কিছু কিছু মুহূর্ত আছে নিজেকে সংবরণ করাটা অনেক কঠিন। আমি ভাবছি যে হয়তো 1 সেকেন্ডের ভিতরে আমি শেষ। যেভাবে সে অ্যাগ্রেসিভ ভাবে আমার দিকে আসতেছিল, শেষ মুহূর্তে সে হয়তো তার সিদ্ধান্ত চেঞ্জ করেছে বা আমাকে খাওয়ার তার ইচ্ছা হয় না, এই জন্য সে চলে গেছে। এখন শার্কের সাথে এত ঘনিষ্ঠতা হয়েছি যে এখন মনে হচ্ছে শার্ক দেখার জন্য এখন ইচ্ছা করে যে এখন কোথায় শার্ক আছে, শার্কের এখানে পানি নিচে ওই গিয়ে শার্কের সাথে কিছুক্ষণ সময় থেকে আসে। কারণ ওই সময়গুলি সবচেয়ে অন্যরকম সময় হয়, অন্যরকম ফিল হয়। তারা অনেক কিছু শেখাবে আপনাকে, অনেক কিছু শেখাবে
শেখার আছে যে নিজের অস্তিত্ব, নিজের ক্যাপাসিটি কতটুকু, সেখানে গেলে প্রতিটা সেকেন্ডে বোঝার সক্ষমতা হয় যে আপনার ক্যাপাসিটি কতটুকু, আপনি কতটুকু নিঃস্ব, কতটুকু নিরীহ। হাঙ্গর এখন আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলতে পারেন। হাঙ্গর, স্টিংরে, মান্টারে, এখন এদের সঙ্গ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকি আবার কবে ওখানে যাব।